মানুষ ব্যর্থ হয় বারবার, কিন্তু আল্লাহ তো রহিম রহমান। মানুষ তার দৈনন্দিন জীবনের প্রয়োজনে বেঁচে থাকার তাগিদে খাবার খায়। সে বিসমিল্লাহ বলে যখন খাবার খায়, তখন সেটা কেবল খাবার থাকে না, তার জন্য এবাদতে পরিণত হয়ে যায়। রসুল সাল্লাহ আসলামের সুন্নত দ্বারাই আল্লাহ তাআলার স্মরণ করা সম্ভব হবে। মানুষ মহাবিশ্বের এক ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহ রব্বুল আলমিনের অগণিত সৃষ্টির মাঝে বিস্ময়কর এক সৃষ্টি, যাকে সৃষ্টির পেছনে রয়েছে নিগুড় রহস্য ও বিশেষ উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে পাকে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। স্রষ্টা জানিয়ে দিয়েছেন তার অগণিত সৃষ্টির মাঝে জিন ও মানব সৃষ্টির উদ্দেশ্য, আর তা হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের নানা পদ্ধতি রয়েছে, তন্মধ্যে অন্যতম হলো যিকরুল্লাহ তথা আল্লাহর যিকির বা স্মরণ। জড় থেকে জীব প্রতিটি প্রাণী আল্লাহর যিকিরে ব্যস্ত, যার প্রমাণ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের সূরার মধ্যে পাওয়া যায়। যেমন সূরা হাদীদের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ও ভূমণ্ডলে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, আর তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এ ব্যাপারে ইমাম ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, প্রাণ আছে বা নেই এমন সবকিছুই এই আয়াতের অন্তর্ভুক্ত, অর্থাৎ জড় থেকে জীব সবকিছুই আল্লাহর যিকিরে মগ্ন, এমনকি তা হয় যদি দরজার চৌকাঠও। আয়াতের মাধ্যমে সৃষ্টির উদ্দেশ্য পরিষ্কার হয়, ইবাদতের অর্থ বোঝা যায়, তবুও স্বাধীন ইচ্ছাশক্তি আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে নিয়ে যায়, যার কারণে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য বর্ণনা করেছেন তা মানুষ পরিপূর্ণ পালন করতে পারছে না। মানুষ ব্যর্থ হয় বারবার, কিন্তু আল্লাহ তো রহিম রহমান। আল্লাহ তার বান্দাদেরকে ইবাদতের স্বাদ বোঝানোর জন্য পাঠিয়েছেন লক্ষাধিক নবী রাসূল। আল্লাহ তাআলা পুরো পৃথিবীর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করে সৃষ্টির উদ্দেশ্যকে পূর্ণতা প্রদান করেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য ইবাদতের সারনির্যাস। তার সুন্নত অনুসরণের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে সঠিকভাবে স্মরণ করতে পারবো ইনশাআল্লাহ। মানুষ তার দৈনন্দিন জীবনের প্রয়োজনে বেঁচে থাকার তাগিদে খাবার খায়। সে বিসমিল্লাহ বলে যখন খাবার খায়, তখন সেটা কেবল খাবার থাকে না, তার জন্য ইবাদতে পরিণত হয়ে যায়। একইভাবে সে যখন খাবার শেষ করে আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন এটাও তার জন্য ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর এভাবেই জীবনের প্রতিটি পদক্ষেপে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারাই আল্লাহ তাআলার স্মরণ করা সম্ভব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথেই আল্লাহ রব্বুল আলামিনের কথার সার্থকতা প্রতিফলন হয়। ইনশাআল্লাহ আমরা মুসাফিরের পর্দায় দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ইবাদতগুলো জেনে নিতে পারবো। এমন সব আমল ও ফাজাইল নিয়ে আমি থাকছি আপনাদের সাথে। চোখ রাখুন মুসাফিরে।